আসসালামু আলাইকুম। পূবালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা চার্জ কাটবে, কোন কোন ক্ষেত্রে চার্জ কাটবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। পূবালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে চার্জগুলো কাটবে সেটি কিন্তু বছরে দুইবার কাটবে, একটু হচ্ছে জুন মাসের শেষে, একটু হচ্ছে ডিসেম্বর মাসের শেষে। তো চলুন তাহলে এখন আমরা জেনে আসি যে আসলে কি কি চার্জ এই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কাটা হয়। তো প্রথম যে চার্জটি কাটবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এটিকে বলা হচ্ছে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি। এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হচ্ছে বছরে দুইবার কাটে, একটু হচ্ছে জুন মাসের শেষে এবং একটি হচ্ছে ডিসেম্বর মাসের শেষে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস, এই 6 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু জুন মাসের শেষে একটি চার্জ কাটা হবে। এবং একই সাথে জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই 6 মাসে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে নির্ভর করেই কিন্তু ডিসেম্বর মাসের শেষে একটি অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কাটা হবে। তো স্ক্রিনে আমি একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফির একটি চার্ট। তো এটি দেখেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাকাউন্টে কত টাকা থাকলে কত টাকা চার্জ হিসেবে কেটে নিবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিচ্ছি। যেমন আপনার অ্যাকাউন্টে যদি জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে 10,000 টাকার নিচে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কাটবে না, অর্থাৎ এটি কিন্তু শূন্য। ধরুন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 10,000 টাকার উপরে থাকে, অর্থাৎ 10,000 টাকার উপরে এবং 25,000 টাকার নিচে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে জুন মাসের শেষে 115 টাকা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হিসেবে কেটে নেবে। আবার ধরুন জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস, এই 6 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কোনো কারণে 2 লক্ষ টাকার উপরে ছিল, কখনো ছিল 50,000, কখনো 1 লাখ, কখনো 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 6 লাখ, অর্থাৎ 2 লক্ষ টাকার উপরে এবং 10 লক্ষ টাকার নিচে ছিল, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি বাবদ এই যে জুলাই এবং ডিসেম্বর এই 6 মাসের জন্য হচ্ছে 287 টাকা 50 পয়সা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হিসেবে কেটে নেবে। তো আমি যে কথাটি বললাম এবং স্ক্রিনে যে ছবিটি রয়েছে, আপনারা এটি দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকলে কত টাকা অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হিসেবে কেটে নেবে। এরপর আরো একটি চার্জ রয়েছে, সেটি হচ্ছে SMS অ্যালার্ট ফি। SMS অ্যালার্ট ফি হলো যে আপনার অ্যাকাউন্টে আপনি কত টাকা জমা দিয়েছেন, কত টাকা উত্তোলন করেছেন, আপনি কত টাকা ট্রান্সফার করেছেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের যে বিবরণ বা যাবতীয় লেনদেনের যে অ্যালার্ট, সেটি হচ্ছে আপনি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানতে পারবেন। এবং এর সাথে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটাও কিন্তু হচ্ছে আপনি ওই SMS এর নিচে কিন্তু দেখতে পারবেন। তো এটিকে মূলত বলা হচ্ছে SMS অ্যালার্ট। তো এর জন্য কিন্তু হচ্ছে বছরে হচ্ছে 120 টাকা, এর সাথে হচ্ছে ভ্যাট, মোট 120 টাকার সাথে 15% ভ্যাট কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে। পাশাপাশি আরো একটি চার্জ রয়েছে, সেটি হচ্ছে অনলাইন সার্ভিস চার্জ। তো এটি কিন্তু আসলে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও আছে, তবে অন্যান্য ব্যাংক এবং এই পূবালী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই যে অনলাইন সার্ভিস চার্জ এটি কিন্তু একটু আলাদা। তো তার আগে একটু বলে নিই, এই যে অনলাইন সার্ভিস চার্জ বা অনলাইন, এটি আসলে কি। তো ধরুন আমাদের কিন্তু অনেক সময় হচ্ছে আমরা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলি সেই ব্রাঞ্চের বাইরে অন্য ব্রাঞ্চ থেকে কিন্তু হচ্ছে আমাদের লেনদেন করা লাগে, অর্থাৎ অন্য ব্রাঞ্চ থেকে কিন্তু হচ্ছে আমাদের টাকা তুলতে হয় চেকের মাধ্যমে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো রিলেটিভ সে হচ্ছে আমাদেরকে আমাদের এই পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠায়। তো মূলত এই যে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চের মধ্যে যে লেনদেন, এটি কিন্তু মূলত অনলাইনের মাধ্যমে হয় এবং এর জন্য কিন্তু হচ্ছে আলাদা করে চার্জ কাটা হয়। তো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা একরকম এবং পূবালী ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা আরেক রকম। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন লেনদেন করবেন, অর্থাৎ আপনি যখন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে লেনদেন করবেন, ঠিক তখনই হচ্ছে অনলাইন সার্ভিস চার্জ কেটে নিবে। অর্থাৎ আপনি যখনই লেনদেন করবেন, আপনি টাকা জমা দেন অথবা টাকা উত্তোলন করেন, আপনি যেটাই করেন, ঠিক ওই সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার থেকে অনলাইন সার্ভিস চার্জ হচ্ছে কেটে নিবে। কিন্তু পূবালী ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে তখন কাটবে না, এটি হচ্ছে বছরে দুইবার কাটবে। অর্থাৎ আপনি যত টাকায় লেনদেন করেন না কেন, আপনি যতবারই লেনদেন করেন না কেন, প্রতি বছরে হচ্ছে আপনার থেকে 460 টাকা হচ্ছে এই যে অনলাইন সার্ভিস চার্জ রয়েছে এটি কিন্তু আপনার থেকে কেটে নিবে। মোট কথা হলো, আমি আবার একটু বলে দিচ্ছি, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যেমন আপনি যতবার লেনদেন করবেন ঠিক ততবারই কিন্তু আপনার থেকে এই যে অনলাইন সার্ভিস চার্জ কেটে নিবে। কিন্তু পূবালী ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আপনি এক বছরে যতবার লেনদেন করেন না কেন, আপনার থেকে কিন্তু ওই 460 টাকা এটি কিন্তু কাটা হবে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে যারা অনেক বেশি পরিমাণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা লেনদেন করেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যতবার লেনদেন করবেন সেই হিসেবে কিন্তু বছরে এই যে 460 টাকা, এটা থেকে কিন্তু অনেক বেশি টাকা অনলাইন সার্ভিস চার্জ কেটে যায়।
কিন্তু পূবালী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আসলে হচ্ছে যে এমনটা না। এটা হচ্ছে আপনি যতবারই লেনদেন করেন না কেন আপনার থেকে কিন্তু বছর শেষে ওই 460 টাকা ওটি কিন্তু কাটা হবে। তবে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই যে অনলাইন সার্ভিস চার্জ যেটি রয়েছে এটি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন, এবং এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই শাখায় যেতে হবে এবং সেখানে হচ্ছে একটি ফর্ম রয়েছে, আপনাকে সেই ফর্মটি ফিল আপ করে কিন্তু এই যে অনলাইন সার্ভিস চার্জ এটি কিন্তু বন্ধ করতে হবে। তো যদি আপনি এটি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার থেকে এই যে 460 টাকা এটি কিন্তু কাটবে না। আর আপনি যদি এটি বন্ধ না করেন তাহলে কিন্তু হচ্ছে, অর্থাৎ এটি যদি আপনার অ্যাকাউন্টের সাথে চালু থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর ঈদের 460 টাকা এটি কিন্তু কেটে নেবে। আপনি যদি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে লেনদেন নাও করেন তার সত্ত্বেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এই যে অনলাইন সার্ভিস চার্জ এটি কিন্তু কেটে নেবে। তো এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটি বন্ধ করতে পারবেন। এবার আসি, আপনি যদি এই যে অনলাইন সার্ভিস চার্জ এটি যদি আপনি বন্ধ করেন তাহলে কি হবে। আপনি যদি এই যে অনলাইন সার্ভিস চার্জ এটা যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি অন্য ব্রাঞ্চ থেকে কিন্তু লেনদেন করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি যদি এই যে অনলাইন সার্ভিস চার্জ যেটি রয়েছে এটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি অন্য ব্রাঞ্চ থেকে কিন্তু লেনদেন করতে পারবেন না। অর্থাৎ আপনি চাইলে কিন্তু অন্য ব্রাঞ্চে গিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন না, আবার অন্য কেউ কিন্তু অন্য শাখা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতেও পারবে না। অর্থাৎ এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার যদি পূবালী ব্যাংকের যে মোবাইল অ্যাপস রয়েছে পাই অ্যাপস, যদি আপনি এই অ্যাপসটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে অন্য ব্রাঞ্চে টাকা পাঠাতে পারবেন, বা অন্য ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি টাকা রিসিভ করতে পারবেন, অথবা আপনি কিন্তু যে কোনো ব্যাংক থেকে কিন্তু টাকাটি তুলতে পারবেন। এর পাশাপাশি আপনার যদি এটিএম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে কিন্তু টাকা তুলতে পারবেন। অর্থাৎ মোট কথা হলো, আপনি যদি অনলাইন সার্ভিস যদি বন্ধ করে দেন তাহলে হচ্ছে আপনি শাখা থেকে লেনদেন করতে পারবেন না। তবে এর বাইরে আপনি যদি পূবালী ব্যাংকের অ্যাপস ব্যবহার করেন এবং যদি আপনার এটিএম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার লেনদেন করতে পারবেন। এছাড়া আরো একটি চার্জ রয়েছে, সেটি হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। এটি হচ্ছে সরকারি একটি চার্জ এবং এই চার্জটি হচ্ছে বছরে একবার কাটে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু ডিসেম্বর মাসের শেষে কিন্তু এই যে আবগারি শুল্ক এটি কিন্তু কাটা হবে। পূর্বে হচ্ছে যেটি ছিল বর্তমানে কিন্তু সেই রেটটি নেই। অর্থাৎ বর্তমানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি 3 লক্ষ টাকার নিচে থাকে তাহলে কিন্তু আপনার থেকে কোনো আবগারি শুল্ক কাটা হবে না, এবং যদি আপনার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকার উপরে থাকে তাহলে কিন্তু 150 টাকা আবগারি শুল্ক কাটা হবে। এবং আমি স্ক্রিনে এই আবগারি শুল্কের যে চার্ট রয়েছে সে চার্টটি আমি দিয়ে দিয়েছি, আপনার এই চার্টটি দেখে বুঝে নেবেন যে আসলে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে কত টাকা আবগারি শুল্ক হিসেবে কেটে নেবে। এছাড়া আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্টের সাথে এটিএম কার্ড নিতে পারবেন। যদি আপনি এটিএম কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে এটিএম কার্ডের বাৎসরিক ফি হচ্ছে 345 টাকা, এবং এটি কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড। পাশাপাশি আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্টের সাথে চেক বই নিতে পারবেন। এখানে প্রতি পাতা চেক বইয়ের দাম হচ্ছে 4 টাকা। আপনি যত পাতার চেক বই নেন এই 4 টাকা হিসেবে কিন্তু তত টাকাই আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তাহলে মোট কথা হলো যে পূবালী ব্যাংকে যদি আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, অথবা আপনার যদি আগে থেকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এই সেভিংস অ্যাকাউন্ট থেকে যেসব চার্জ কাটবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, 2 নাম্বার হচ্ছে SMS অ্যালার্ট ফি, 3 নাম্বার হচ্ছে অনলাইন সার্ভিস চার্জ, 4 নাম্বার হচ্ছে আবগারি শুল্ক। এটি হচ্ছে মূলত চার্জ। এই চার্জগুলো আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর কিন্তু কেটে নেবে। এর মধ্যে আপনি চাইলে যে অনলাইন সার্ভিস চার্জ যেটি রয়েছে সেটি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। এর বাইরে যে চার্জ রয়েছে সেটি হচ্ছে এটিএম কার্ডের চার্জ 345 টাকা এবং চেক বইয়ের চার্জ প্রতি পাতা 4 টাকা। তবে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, SMS অ্যালার্ট ফি এগুলো কিন্তু আপনি ফ্রি করতে পারবেন। তবে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আপনার এই সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনি কোনো ইন্টারেস্ট নেবেন না। যদি আপনি আপনার এই সেভিংস অ্যাকাউন্টের সাথে কোনো ইন্টারেস্ট না নেন তাহলে কিন্তু এই যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, SMS অ্যালার্ট ফি, অনলাইন সার্ভিস চার্জ এই 3টি চার্জ কিন্তু কাটবে না। বাট বাদবাকি যে চার্জগুলো রয়েছে যেমন আবগারি শুল্ক, এটিএম কার্ডের চার্জ, চেক বইয়ের চার্জ এগুলো কিন্তু ঠিকই কাটবে। বাট আপনি যদি ইন্টারেস্ট না নেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে এই যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, SMS অ্যালার্ট ফি এবং অনলাইন সার্ভিস চার্জ এই 3টি চার্জ কিন্তু কাটবে না। তো যাই হোক, এই হচ্ছে মূলত পূবালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের যে সকল চার্জ রয়েছে সেই সকল চার্জের বিস্তারিত তথ্য, কত টাকা চার্জ কাটবে, কোন কোন কিছু চার্জ কাটবে, কখন চার্জ কাটবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।